হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অক্ষয় তৃতীয়ার দিন আশা করছি সবারই খুব ভালোই গেছে। আর ঈদও আজকে সবাই খুব ভালো এনজয় করেছো। তো আলুগুলোকে প্রথমে লাল লাল করে জিরে আর সর্ষের তেল কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। তো এরপর ভেজে নেওয়ার পর একে একে সব মশলা দিচ্ছে, লবণ দিল, এরপর দিচ্ছে হলুদ গুঁড়ো দিবে, লঙ্কার গুঁড়ো দিবে, আর একটু সামান্য জিরের গুঁড়ো দিবে। তো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? যতক্ষণ মশলার গন্ধ না বেরোয় না, ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আদা আর জিরে পেস্ট করা ছিল, তো সেটাও দিয়ে দিয়েছে। এরপর যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নারকেল বাটা। তো এটা দিলে আলুর দমের টেস্টটা একদম পুরো পাল্টেই যায়। তো তোমরা বাড়িতে এইভাবে একবার আলুর দমটা করে দেখো, দেখবে অসাধারণ লাগবে। এইবার কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন জল দেওয়া চলবে না, খুব ভালো মতন আগে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে যতক্ষণ না মশলার গন্ধ বেরাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ছাড়বে না, ঠিক আছে? ততক্ষণ কিন্তু ভালো মতন তোমরা অনেকটা কষিয়ে নেবে। আর এরপর ঠিক অনেকটা কষানো হয়ে গেলে টক দই দিয়ে দেবে সামান্য পরিমাণে, তোমরা যে যতটা খাও আর কি। তো একটু টক দই দিয়ে দেবে, দেখবে স্বাদটা আরও খুব সুন্দর হবে। তো দেখো মশলা থেকে কিন্তু অটোমেটিকই গন্ধ বেরিয়ে গেছিলো এই টাইমটায়। তো এবার চিনি দিয়ে দেওয়া হলো, আর আলুর দমটা ঝাল ঝাল করা হয়েছিল। এরপর জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছিল, আর প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছিল আলুগুলোকে একটু, আর তারপর নামিয়ে কড়াই 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে গেছে আলুর দম। তো আশা করছি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। গুড নাইট।